আমরা জানি যে মিথ্যা বলা পাপ, কিন্তু যখন আমরা পরীক্ষা দিতে যাই অনেক সময় প্রশ্ন কমন পড়ে না, তাই অনেক কিছু আবল তাবল লিখি, অনেক মিথ্যাও লিখি। সেই ক্ষেত্রে গুনাহ হবে কিনা? মিথ্যা বলা গুনাহ, মিথ্যা লেখাও গুনাহ। মিথ্যা বলা গুনাহ, মিথ্যা একে তো সঠিক আনসার দিচ্ছেন না, আবার মিথ্যা কথা বলতেছেন, কোনো যুক্তি হলো? আপনি সঠিক কিছু লেখেন না, আমার বাবার নাম এটা, আমার গ্রামের নাম এটা, হুদা মিশে আপনি যখন লিখবেনই আবল তাবল, তো এরকমই লেখেন। আর যদি বলেন যে প্রশ্ন আসছে আমি আন্দাজ করে অনুমান করে একটা লিখছি, সেটা হয়তো ভুল হলো, তো এটাতে কোনো অসুবিধা নাই। সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রশ্ন করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী কে? সাহাবীরা জবাব করেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনারা লাহু ওয়া লা দিরহামা, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সে হলো সবচেয়ে অভাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আমি সেটা বোঝাই নাই। এই যে সাহাবীদের অ্যানসার ভুল হয়েছে, উত্তর ভুল হয়েছে, এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো ভৎসনা করেন নাই। এজন্য প্রশ্ন উত্তর দিতে গিয়া ভুল লিখছেন, সেটা মিথ্যা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ইচ্ছা করে ঠান্ডা মাথায় বসে বসে আপনি মিথ্যা গল্প লিখতেছেন, এটা কেন করবেন? যদি গল্পই লিখবেন ফাও, তো সত্য গল্প লেখেন। ইচ্ছাকৃত মিথ্যা বলা জায়েজ নাই, লেখাও জায়েজ নাই। ভুল উত্তর দিলে সেটা ভিন্ন কথা, সেটা গুনাহ হবে না। প্যান্ট পরে প্যান্টের নিচে আন্ডার প্যান্ট না পরলে কি নামাজ হবে? ভাই, আন্ডার প্যান্ট পরবেন নাকি আপার প্যান্ট পরবেন না ফি পরবেন, এটা আপনার ব্যাপার। শরীয়ত আপনার দায়িত্ব দিছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকার। প্রশ্নে কোনো লজ্জা নাই ভাই, আমরা হেসে দিছি, আল্লাহ মাফ করুক। হাসা ঠিক না, কারণ হলো মানুষ যে কোনো বিষয়ে জানতে পারে, তাই না? হয়তো তার ধারণা নাই। তো নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কি লাগবে? পুরুষের জন্য সতর ঢাকতে হবে, তাই না? আপনার সতর যদি প্যান্ট দিয়ে ঢাইকা ফেলান, হাঁটু থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা আপনি ঢেকে ফেলছেন কি দিয়া? প্যান্ট পরে, তাহলে আপনার সতর ঢাকা হয়ে গেছে। এখন প্যান্টের নিচে আপনি আর কি পরবেন না পরবেন সেটা আপনার ব্যাপার। নামাজের জন্য এটা জরুরি না। ডিপ্রেশন, দুশ্চিন্তা আল্লাহর অন্যতম নিয়ামত, কথাটি বুঝিয়ে দেন প্লিজ। ডিপ্রেশন, দুশ্চিন্তা আল্লাহর নিয়ামত কে বলছে? আমি তো বলি নাই, কিভাবে বোঝাবো আপনাকে? শেখ সাউদ আশ-শুরাইম, মক্কার হারাম শরীফের ইমাম, তার একটা বক্তব্য আমাদের পেজে আমরা শেয়ার করছি। সেখানে তিনি বলছেন, ডিপ্রেশন, দুশ্চিন্তা এটা আল্লাহর এক বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে মানুষকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় আযাব দেন। কিন্তু এটা নেয়ামত কিভাবে হয়? হ্যাঁ, কোনো ব্যক্তির জন্য বিচ্ছিন্নভাবে হতে পারে। এই দুশ্চিন্তায় সে সবর করে, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে পুরস্কার জিতে গেল, তাহলে এটা তার জন্য নেয়ামত হলো। এই অ্যাঙ্গেল থেকে দেখলে ওই ব্যক্তির জন্য নেয়ামত হতে পারে। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে 40 করা কি শরীয়ত সম্মত এবং 40 কদম যাওয়া যাবে কি না? মানুষ মারা যাওয়ার পরে 40 কদম লাশ নিয়ে 10 কদম পর পর ঘুরা, এরকম কি একটা সিস্টেম আছে না? হাদিসে এর কোনো ভিত্তি পাওয়া যায় না। আর মানুষ মারা যাওয়ার পরে 40 3 দিনা 7 দিনা এগুলো যে আছে, এগুলো বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বিদআত। এগুলো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রতিষ্ঠিত, কারণ খাওয়ান দাওয়ার ব্যাপার সেবার আছে, তো অন্য যা থাকুক না থাকুক এটাতে থাকতে হবে। ভাই, একজন মানুষের আত্মীয় স্বজন মারা গেছে, বেচারাকে খাওয়ানো হলো সুন্নাত। তাকে খাওয়ানো হলো কি? এলাকাবাসী তাকে খানা খাওয়াবে, কারণ হলো সেই বেচারা রান্না বাড়া করার মতো মানসিকতা নাই, মন খারাপ। সবাই রান্না করে করে তাকে খাওয়াবেন, তার বাড়িতে খানা পাওয়াবেন, প্রতিবেশীরা, এলাকাবাসীরা, তাদের জন্য এটা কর্তব্য। আমাদের দেশে খাওয়ায় ঠিকই, কিন্তু 3 দিন খাওয়াবে, 4 দিন খাওয়াবে, এরপরে সুদে আসলে একসাথে গরু সহ খাই ফেলবে। এলাকাবাসী হয়তো একটু 2 গামলা 4 গামলা খানা পাঠাইছে 2-4 দিন, এরপরে একসাথে বিশাল ডেকে খানা সবাই মিলে খাবে। এটা জুলুম, এটা জায়েজ নাই ভাই। হিন্দুদের থেকে আসছে এটা, শ্রাদ্ধ থেকে এটা আসছে। আমি প্রায় সময় বলি, বিভিন্ন জায়গায় বলি, যুবকরা গুগলে গিয়ে শ্রাদ্ধ লেখেন, তালিব বর্ষ রফলা আকার দ ধ লিখে সার্চ দেন, দেখবেন হিন্দুদের শ্রাদ্ধ হলো যে তাদের ধর্ম মতে, তাদের বিশ্বাস অনুযায়ী কোনো মানুষ মারা গেলে তার মারা যাওয়ার পর এলাকাবাসীকে যদি তার আত্মীয় স্বজনরা খাওয়া না দেয়, স্বর্গে তাকে বলা হয় টাকা পয়সা, স্বর্ণ দানা এগুলা দিয়ে বলে এগুলা খা, কারণ এগুলো দান করছিস তুই, তোর মরার পরে তো 14 গোষ্ঠী এলাকা মানুষে খাওয়াই নাই, এই জন্য তুমি কি পাবা না? স্বর্গে খানা পাবা না। এই জন্য তার ওয়ারিসরা দুনিয়াতে যারা বেঁচে থাকে তারা আগে মানুষের খানা খাওয়ায়, তারপর সে স্বর্গে খানা পায়। এটা হলো হিন্দু ভাইদের বিশ্বাস, তাদের ধর্মীয় আকীদা। সেখান থেকে কিভাবে যেন আমাদের মধ্যে এটা চলে আসছে। সুন্নাত হলো মৃতর আত্মীয় স্বজনকে খাওয়ানো, তাদের থেকে খাওয়ানো সুন্নাত নয়, এটা বিদআত। এটাকে যদি ইবাদত মনে করেন, নির্দিষ্ট দিনে করার ফজিলত আছে মনে করেন, যেরকম আমাদের সমাজে করা হয়, তাহলে এটা বিদআত হবে। এটা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।